P6 ওপেন করলাম। ওপেন করার পরে যখন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি বা অপারেটিং সিস্টেম ইনস্টল করি, আমাদের প্রথমে ফান্ডামেন্টাল কিছু কাজ থাকে, যে এর ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নেওয়া। বাই ডিফল্ট কিছু অপশন থাকে, আপনি চাইলে ওই অপশনগুলো রাখতেও পারেন, আপনি চাইলে ওই অপশনগুলো চেঞ্জও করতে পারেন। তো এটাই হচ্ছে আসলে যে কোনো সফটওয়্যার বা টুলসের ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস শুরুতে এই জিনিসগুলো করে নেওয়া লাগে। তো শুরুতে আমি P6 ওপেন করলাম, হোয়াট এভার যেটা আসুক না কেন আমার স্ক্রিনে। আমরা এর আগের দিন আমার যে ইউজার ইন্টারফেস আছে সেটার সাথে আমরা পরিচয় হয়েছিলাম, যে আমরা দেখতেছিলাম যে লেফট সাইডে আমাদের ওয়ার্কিং এরিয়া থাকবে, রাইট সাইডে একটা গ্যান্ট চার্ট আমি সংক্ষেপে বা এভাবে বলা যায় যে হরিজন্টাল বার যেটা, এটা হচ্ছে আমাদের এখানে গ্যান্ট চার্ট, যেটা আমাদের টাইম ফ্রেমটা বা টাইম স্প্যানটা ভিজুয়ালি প্রকাশ করবে, এবং নিচে হচ্ছে আমাদের কিছু প্রপার্টিজ এরিয়া, ওই এরিয়াটা থাকবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো যে যখন আমরা P6 রান করব বা P6 আমরা কাজ করব, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এইখানে কোন ভিউটা আছে। সাপোজ এখানে এখন আমার প্রজেক্ট আছে, এখানে অ্যাক্টিভিটিস থাকতে পারে, রিসোর্স থাকতে পারে। কারণ আমি কোনো কিছু একটা করাচ্ছি, আপনি তখন আমাকে বললেন যে ভাই আমি তো এটা খুঁজেই পেতেছি না, তাহলে বুঝতে হবে হয়তোবা আপনি ওই পেজটাতে নাই। হ্যাঁ, তো এই জন্য যেমন আমি এখন যেমন কাজ করছি, আমি এখন প্রজেক্ট পেজে আছি, আবার আমি চাইলে রিসোর্স পেজেও চলে যেতে পারি, যে রিসোর্স পেজ। পরবর্তীতে আমরা দেখবো এখানে ক্যাপসুলের মতো একটা আছে অ্যাক্টিভিটিস পেজ, তো অ্যাক্টিভিটি ওয়াইজ রিসোর্স পেজ এটাও আছে। তো এখন যেহেতু আমাদের প্রজেক্ট আছে, আমরা এখানে থাকলাম সবাই, যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে থাকি, তাহলে আমাদের সবারই করতে সুবিধা হবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা অ্যাডমিনে চলে যাব। অ্যাডমিনে যে বেশ কিছু এখানে অপশন আছে, সেই অপশনগুলোতে সিরিয়াল আমরা একটা একটা করে আমরা আমাদের মতো করে সেভ আউট করবো, আর যেগুলো দেখবো যে বাই ডিফল্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো হ্যাঁ, ভাইয়া। রেকর্ড শুরু হয়ে গেছে, রেকর্ডিং করে দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। তো যেটা বলছিলাম যে প্রথমে অ্যাডমিনে যাব, অ্যাডমিন থেকে অ্যাডমিন প্রেফারেন্সে যাব। হুম, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো রেখে দেবো বাই ডিফল্ট, আর যেগুলো আমাদের চেঞ্জ করা দরকার সেগুলো আমরা চেঞ্জ করবো। জেনারেল আসলাম, কোড সেপারেটর ডট, ঠিক আছে, ফার্স্ট ডে অফ উইক আমি স্যাটারডে করে দিচ্ছি, নর্মালি আমাদের যেটা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ডিফল্ট ডিউরেশন এটা 5 ডেজ, আই থিঙ্ক ফর আস ইটস সাফিসিয়েন্ট। একটু হোল্ড করো। হুম, হ্যাঁ শুনতেছি। সরি, না বা, আচ্ছা ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম আর কি, আর স্যাটারডে দিয়ে দিলাম ডিউরেশন ডিফল্ট আছে, 5 দিতে পারেন, 1 দিতে পারেন, যেমন মাইক্রোসফট প্রজেক্ট এটা সবসময় ডিফল্ট ডিউরেশন থাকে 1, তো এখানে 5 আছে, ওকে থাকলো। আমরা আপাতত চেঞ্জ করলাম না, ডাটা লিমিট 20 ইটস মোর দেন সাফিসিয়েন্ট। আইডি লিঙ্ক ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ না, এইখানে এসে আমাদের একটু চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, এইখানে এসে যদি আপনার প্রজেক্ট যদি সপ্তাহে 7 দিনই কাজ হয়, তাহলে আপনি 7 দিনের অনুযায়ী এটা হিসাব করবেন। আর যদি দেখেন যে না, আমার এখানে সপ্তাহে 6 দিন কাজ হয়, তাহলে আমি আপাতত 6 দিনের যে ক্যালকুলেশন আছে 6 দিনের ক্যালকুলেশন করবো। ডিফল্ট আওয়ার এটা 8, ঠিক আছে। আর এইটা তখন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে 48। 48 কেন হলো? কারণ হচ্ছে 6-8 = 48। তার পরবর্তীতে আমরা এটা করবো 208, ওকে। আর 208-এর সাথে 208 কীভাবে হয়েছে, 26 ডেজ আমি কাউন্ট করছি, 8 ঘন্টা করে 8 ঘন্টা আসে। আর আমি যদি অ্যানুয়াল হিসাব করি তাহলে ওটা হচ্ছে 6200। অ্যানুয়াল যদি আমি হিসাব করি তাহলে আসবে এটা 2496, ওকে। এটা যে চেঞ্জ না করলে খুব বড় সমস্যা হয়ে যাবে তা না। এমএস প্রজেক্ট যেমন একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ফ্র্যাকশন আসে, দেখা গেলো আসছে 30.88 ডেজ। হ্যাঁ, এই ধরনের ফ্র্যাকশন কেন আসে, অনেকে এটা বুঝতে পারে না যে ভাই এরকম ফ্র্যাকশন কেন আসতেছে, কারণ সে শুরুতেই এই জিনিসটা চেঞ্জ করে নেয়। হুম,
বাট P6 এ এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। তারপরে আমরা যে ডিফল্ট হিসেবে চেঞ্জ করাবো, এটা ইন ফিউচারে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তারপর টাইম পিরিয়ড অ্যাব্রিভিয়েশন যেটা আছে এখানে, এগুলো জাস্ট একটু দেখবেন, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু দেখা আর কি। তারপর আমি আনভ্যালু ক্যালকুলেশনে আসি। আনভ্যালু ক্যালকুলেশনটা এখন আমাদের লাগতেছে না, হয়তো বা 5th ক্লাসে যাওয়ার পরে লাগবে। একটু হোল্ড করুন। এই ক্ষেত্রে অ্যাক্টিভিটি ওয়াইজ পার্সেন্টেজ, এটা একটু অ্যাডভান্স লেভেলের অপশন, এটা আমরা পরে দেখবো। 50-50 অপশন, কাস্টমস 0 to 100। 0 to 100 তো আমরা বুঝতে পারতেছি আইদার একটা কাজ হয়েছে আর এটা, অথবা ওই কাজটা যখন 50% থাকবে সে তখন ক্যালকুলেট করবে যে না কাজটা হয়নি। যদি 99% থাকে না, সে ক্যালকুলেট করবে হয়নি। আর অ্যাক্টিভিটি পার্সেন্টেজ ওয়াইজ যখন আমি এই কাজটাকে আরও বেশি ব্রেকডাউন করি, তখন অ্যাক্টিভিটি ওয়াইজ যে পার্সেন্ট হবে সেটা ক্যালকুলেট করবে। 0 to 100 যদি আপনি বুঝতে পারেন, তাহলে 50-50ও বুঝতে পারবেন। 50-50টা কি? সেটা হচ্ছে লেস দেন 50কে সে কাউন্ট করবে 0%, অ্যাবভ 50কে সে কাউন্ট করবে 50%, আর যতক্ষণ পর্যন্ত 100% না হবে সে এই 50%ই কাউন্ট করবে। রিপোর্ট অপশন WS, ঠিক আছে, এইগুলা যেটা আছে এগুলো কোনো সমস্যা না, কারণ এগুলো আমরা যখন প্রিন্ট আউট করবো তখন এগুলো অটোমেটিক আমরা চেঞ্জ করে নেব। রেড টাইপ আপাতত যা আছে থাকলো। ইন্ডাস্ট্রি যেটা, ওই যে আমরা খোলার সময় বারবার একটা পপ আপ আসে, হ্যাঁ, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা চুজ করে না। এখান থেকে আপনি যখন ইন্ডাস্ট্রি চুজ করে দেবেন তখন তো এই প্রবলেমটা আর হবে না। বাই ডিফল্ট আমরা যেটা করবো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, হোয়াট এভার আপনি 4টার ভিতরে যে কোনো একটা চুজ করেন ভাই, কোনো সমস্যা নেই। আমি এটা আপনারা মানে মেক শিওর করতেছি। তারপরও আপনি চাইলে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন দিতে পারেন, অথবা গভর্নমেন্ট এরোস্পেসও দিতে পারেন, কারণ এগুলোর যে পরিবর্তনটা আসে এটা এই জায়গার নিচে প্রপার্টিতে একটু হালকা পরিবর্তন আসে, যেটা আসলে অনেকে খেয়ালও করে না আসলে কী পরিবর্তন আসে। সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা ওটা দেখবো আসলে কী পরিবর্তন আসে। যেটা একদম লাস্ট ক্লাসে ওই দিন যখন গো থ্রু করবো, আমাদের যে পিডিএফটা আছে, পিডিএফ কপিটা দিচ্ছে, ওই পিডিএফ কপির ভিতরে দেখবেন যে এই জিনিসটা খুব সুন্দর এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কোনটা চেঞ্জ করলে কোনটা করলে এখানে কী অপশন আসে। তো আপাতত আমাদের জানার জন্য জাস্ট ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন দিয়ে রাখেন, এক্সপ্রেশন সাইট লাগবে না, ক্লোজ। ওকে, তারপর আমি আসবো অ্যাডমিন ক্যাটাগরিজ। এইখানে একটু কাজ আছে। বেস লাইনের ক্ষেত্রে আমরা কোনো কাজ করব না। এক্সপেন্স ক্যাটাগরি দরকার নাই, WBS ক্যাটাগরি দরকার নাই। এইখানে শুধু একটা অপশন, একদম লাস্ট যে অপশনটা, ইউনিট অফ মেজার, এইখানে একটু লাগবে। যেমন দেখেন এখানে কিছু মেজারমেন্ট দেওয়া আছে। ইএ মিনস হচ্ছে ইচ, টনস মানে হচ্ছে টনস, ডলার টু ডলার, এলএস মানে লামসাম। এর বাইরে আরও কিছু যেটা আমাদের লাগে সাধারণত, টন যেটা আছে এটাকে আমরা নিব হচ্ছে এমটি, এটা একটু চেঞ্জ করছি। ওকে, আর এর আর বাইরে আরেকটু নিব, আর কিছু জিনিস আমার লাগবে। CUM ওরফে কিউবিক মিটার। আর শাটারের জন্য আমি নিব SFT বা SQM, যেটা আপনারা নেন। ফিট SQটা নিয়ে রাখি। ওকে, আপাতত এটাই আমাদের সাফিসিয়েন্ট, ক্লোজ দিয়ে দেবো, শেষ। এখানে আমাদের এত দুইটা কাজ শেষ। কারেন্সির যে কাজটা আছে, কারেন্সিতে আমাদের আসতে হবে, কিন্তু একটু পরে আমরা আসি। হ্যাঁ, কারেন্সির যেটা আছে এটা একটু পরে আসি আমরা, কারণ এখানে আচ্ছা এখনই ঠিক করে দেওয়া যায়। সেটা হচ্ছে যেমন আমি দেখি এখানে আমাদের USD আছে, পাউন্ড স্টার্লিং আছে, জাপানিজ ইয়েন আছে, ইউরো আছে, বাট আনফর্চুনেটলি বিডিটি নেই। কিন্তু আমাদের অনেক প্রজেক্ট আছে যেগুলো আমাদের এখন দেখা গেছে বিডিটিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, নতুন করে একটা কারেন্সি নিব, অ্যাড দিব। আচ্ছা, এটা দিব হচ্ছে বিডিটি। আর এখানে সিম্বল যেটা দিব টিকে ডট দিয়ে শেষ। আমার এখানে মোটামুটি আমার কাজ শেষ, ক্লোজ। তাহলে আমরা কি দেখলাম? অ্যাডমিন থেকে অ্যাডমিন প্রেফারেন্সে আমরা একবার একটু রিক্যাপ করি। অ্যাডমিন থেকে অ্যাডমিন প্রেফারেন্সে আমরা কি দেখলাম?
মেনলি আমরা এখানে টাইম পিরিয়ডটা চেঞ্জ করছি, ওকে। অন্য জিনিসগুলো আমরা জানছি কোত্থেকে কি হয় না হয়, কিন্তু আমরা কোনোটাতে কোনো টাচ করিনি। তো আমরা টাইম পিরিয়ডটা দেখছি। আর ইন্ডাস্ট্রি ব্যাপারটা শুধু ওই ওয়ান টাইমে করা লাগবে, এরপর আর করা লাগবে না। আবার অ্যাডমিন ক্যাটাগরিতে গেলাম, এখানেও কোনো আহামরি কাজ নেই, শুধু ইউনিট মেজারমেন্টে যে আমার যে সাইটের জন্য যে ইউনিটগুলো দরকার সেই ইউনিটগুলো আমি নিব। তার মানে এই না যে শুধু যদি আমি ইনক্লুড না করে পরবর্তীতে পারবো না, এরকম কিছু না। পরবর্তীতে চাইলে করা যাবে, সমস্যা নেই। তারপর আমি যাবো কারেন্সিতে আমি চেঞ্জ করলাম। আর এখানে ফিনিশিয়াল পিরিয়ড ক্যালেন্ডার যেটা সেটা আমার আপাতত কোনো প্রয়োজন নেই। তারপর আমি চলে যাবো এডিট থেকে ইউজার প্রেফারেন্স। এডিট থেকে ইউজার প্রেফারেন্সে গেলাম, ইউনিট অফ টাইম ডেফিনেটলি ডে। কিছু জিনিস আছে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। তো আমি বেশ কিছু অপশন আমি আপনাদেরকে বলে দেবো যে কোনটাতে বেশি জোর দিতে হবে। হ্যাঁ, যেমন এমএস প্রজেক্টের ক্ষেত্রে আমি যেমন বলে দিই যে যখন টাস্ক টাইপের ভিতর থাকে ফিক্সড ডিউরেশন, ফিক্সড ইউনিট, ফিক্সড ওয়ার্ক, অবশ্যই এটা হচ্ছে একদম ফরজে কেফায়া, হ্যাঁ, করতেই হবে, সেটা হচ্ছে ফিক্সড ডিউরেশন করে দেবেন। আর এইখানেও যখন আমরা এই কাজগুলো করব, এই ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো করছে এক্ষেত্রে এই ডেটা করে দেবে ম্যান্ডেটরি। আচ্ছা, শো ইউনিট লেভেলে এটাতে না, আচ্ছা এটাও লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, এইখানে দুটো অপশন আছে, এই দুটো অপশনের ভিতর থেকে যেটা করতে হবে, একটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ আর একটা হচ্ছে ডেসিমেল ওয়াইজ। দেখছি এখানে দুটো অপশন, পার্সেন্টেজ আর ডেসিমেল, যে কোনো একজন একটু রেসপন্স করুন, একজন, তাহলে বুঝবো যে অন্তত সবার তরফ থেকে মানে বুঝতে পারছি। বুঝতে পারতেছি। ওকে, এখানে যে দুটো আছে পার্সেন্টেজ আর ডেসিমেল সেম অ্যাজ এখানেও আছে, এটাকে তাহলে ডেসিমেল হিসেবে মনে রাখবো, এটা অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে মনে রাখবো। অবশ্যই আমরা এটা ডেসিমেল হিসেবে চুজ করব। এই জিনিসটা ডিপেন্ড করবে আপনার কোম্পানির বা যে কোনো ফার্মে আপনি আসেন তাদের কালচার ওয়াইজ। যেমন হচ্ছে জাপানিজরা সবসময় মান্থকে আগে প্রিফার করে, হ্যাঁ, মান্থ প্রিফার করে, এবং আমি নিজেও দেখছি মান্থ ওয়াইজ যদি আপনি কোনো ফোল্ডার শর্টিং করে রাখেন ওটা পাইতেও সুবিধা হয়। তো সেক্ষেত্রে বাট আমাদের এখানে প্র্যাকটিসটা হচ্ছে ডে, মান্থ, ইয়ার। এটা আপনি আপনার ফরমেশন অনুযায়ী করবেন, লাগবে না এগুলো কিছু। আচ্ছা, এইখানে এখন যেটা লাগবে সেটা হচ্ছে যখন আমি প্রজেক্টটা বানাবো, হ্যাঁ, একটা প্রজেক্ট আগে ফার্স্টে দাঁড় করাতে হয়, মাস্টার শিডিউল বা শিডিউলটা প্রথমে দাঁড় করাতে হয়। যখন আমি দাঁড় করাবো তখন এই টাইমেরটা ওপেন রাখবো, হ্যাঁ, এই টাইমটা ওপেন রাখবো, ওকে, শো মিনিটস দিয়ে এই টাইমটা ওপেন রাখবো। কিন্তু যখন আমার কাজ শেষ হয়ে যাবে, আমার ফাইলটা ফাইনালি দাঁড়ায় যাবে, তখন আমি এটা ডু নট শো টাইম দেবো। এটা একটু নোট করে রাখেন, কেন হয় এটা আমি পরে দেখাই দেবো না। অবশ্যই এখন বলে দেওয়া যায়, সেটা হচ্ছে অনেক সময় আমরা যখন 8টা টু 5টা হিসাব করি, বা 8টা টু 6টা হিসাব করি, তো আপনি চাচ্ছেন যে 8টা টু 5টা হিসাব করতে, বা ও ক্যালকুলেশন করেছে 8টা টু 6টা। আচ্ছা, ও ক্যালকুলেশন করেছে 8টা টু 6টা, এটা আপনার খুব বড় কোনো প্রবলেম হবে তা না। তো আপনি যখন কনসাল্টের কাছে ফাইলটা পাঠাচ্ছেন, আর তার এখানে দেখা যাচ্ছে সে ওই ইউনিট লেভেল অন করছে, অন করে দেখছে আপনি প্রত্যেক দিনই আপনি দেখাচ্ছেন যে আপনি 5টা মতো বা 6টা মতো কাজ করবেন, যেটা তার সাথে ম্যাচ করছে না। তো এই জন্য আমি যখন ফাইলটা রেডি করবো তখন এখানে এই টাইমটা দিয়ে রাখবো, ওকে, যে 24 আওয়ার্স, ওকে, শো মিনিটস। আর যখন কাজ শেষ তখন এটা অফ করে দেবো। আবার যদি কোনো নতুন টাস্ক এন্ট্রি দিতে চাই তাহলে সেক্ষেত্রেও সেম, ওকে। আচ্ছা, কারেন্সি এখানে চলে আসলাম। আমরা যেহেতু এর আগে বিডিটি চুজ করছি, আমি বিডিটিটা সিলেক্ট করে দিলাম। বাকি এখানে আহামরি আর কিছু দেখানোর নাই। পাসওয়ার্ড যেটা আছে, যদি আপনি চেঞ্জ করতে চান ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, আদারওয়াইজ এখানে কোনো প্রয়োজন নাই। ক্যালকুলেশনে লাগবে না। এই অপশনটা ইম্পর্টেন্ট, এটা আমরা থার্ড ক্লাসে যখন আমরা দেখব, লিড ল্যাগের ইস্যুগুলো দেখব, তখন আমরা এই জিনিসটা ক্যালকুলেট করব। আর আপাতত এখানে আর কোনো তেমন প্রয়োজন না, আমি এখানে ক্লোজ দিয়ে চলে আসলাম।
এখন এতটুকু যে হয়েছে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা এখন পর্যন্ত? আর কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে ভালো, তাহলে বুঝতে পারবো যে আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আজকের যা কিছু হয়েছে সব বাদ, সবগুলার ইম্পর্টেন্স একদিকে, আর এখন যে সিঙ্গেল একটা টপিকস করব এইটার ওয়েটেজ এতক্ষণ যা করছে তার চেয়ে অনেক বেশি। কারোর কাছে কি কাগজ কলম আছে সামনে? আমি আসলে এখনো ম্যানুয়ালি রয়ে গেছি, তো তো কাগজ কলম দিয়ে বা এটা আমি পছন্দ করি, এবং আমি নিজেও দেখছি যে সিরিয়াসনেস আসে আর কি। কারো কাছে আছে কাগজ কলম? আছে ভাইয়া। আচ্ছা, তাহলে কাগজ কলমে জাস্ট আপনি একটা নোট নেন যে ক্যালেন্ডার হচ্ছে দেয়ার ইজ এ, মানে বেসিক্যালি ক্যালেন্ডার আছে দুই রকমের। একটা হচ্ছে আমার কন্ট্রাকচুয়াল ক্যালেন্ডার, আর একটা হচ্ছে আমার অন সাইট ক্যালেন্ডার। একটা হচ্ছে কি কন্ট্রাকচুয়াল ক্যালেন্ডার, আর একটা হচ্ছে আমার অন সাইট ক্যালেন্ডার। কন্ট্রাকচুয়াল, এই দুটোর ব্যাপারে কেউ কি কিছু একটু বলতে পারেন, কারো যদি কোনো আইডিয়া থাকে আর কি? কোনো আইডিয়া? এটা একটু দেখেন, দেখেই বলেন। দেখছেন এই যে ক্লাস রেকর্ডিং দিলে কি সমস্যা হয়, ক্লাসের মধ্যে কেউ থাকে না, মনে হয় যে আমি মনে হয় টিকটক বানাইতেছি মনে হয়। যে কোনো একজন একটু শেয়ার করেন। আচ্ছা, ফিক্সড হলিডে তো দেখা যাচ্ছে যে আমাদের এটা গভর্নমেন্ট পরে, যে এটা পরে, আগে এখান থেকে হলিডে এখান থেকে শুরুতে ফার্স্টে কি আছে? কন্ট্রাকচুয়াল ক্যালেন্ডার ক্যালেন্ডার। ডে 365 ডেজ কন্ট্রাকচুয়াল ক্যালেন্ডার, তার মানে যেটা হচ্ছে আমার 365 ডেজই আমাকে কাজ চালাতে হবে, রাইট? না, তার মানে হচ্ছে ওর সাথে যে আমার কন্ট্যাক্ট হচ্ছে 3 ইয়ার্স এর প্রজেক্ট, 3 বছরের ভিতর ইটস অ্যারাউন্ড 1000 ডেজ। 1000 ডেজের ভিতর ইয়েস। আমি যদি 52টা শুক্রবার থেকে এবং অন্যান্য হলিডে ডে যদি আরো যদি 20 দিন হয়, তাহলে 70 দিন। 3 বছরে হুম। প্রায় 200 দিন। এখন ও যখন 3 বছর পরে আমার কাছে যখন কাজটা বুঝে নিতে চাবে, আমি যদি বলি যে এই 200 দিন তো কাউন্টেড হবে না, তুমি আমাকে আরো 200 দিন দাও, এটা কি সে শুনবে? কখনোই না। তো ওর সাথে কন্ট্রাকচুয়াল ক্যালেন্ডার কোনটা, যেই ক্যালেন্ডারে 365 দিনকে একদম ওয়ার্কিং ডেজ হিসেবে কাউন্ট হচ্ছে। হুম। আর এটা কি আমার ওয়ার্কিং ডে ক্যালেন্ডার, যেটা হচ্ছে আমার অনসাইট ক্যালেন্ডার বলতে পারি আমরা। আচ্ছা। খুব কমন একটা মিস্টেক, এবং হয় কি যারা যেহেতু বুকিশ নলেজ অনেক বেশি, হ্যাঁ, তারা এই জিনিসগুলো দেখা গেছে স্কিপ করে যায়। কিন্তু কারণ সে তো কখনো এই ধরনের প্রবলেম ফেস করেনি, এটা যে হুম। প্রবলেম ফেস করেছে সেটা বলতে পারবে। তো সেই ক্ষেত্রে আরেকটা ক্যালেন্ডার আমি বানাচ্ছি কিসের জন্য, সেটা হচ্ছে অ্যাজ এ ফর ওয়ার্কিং ডে অন সাইটে আমি কিভাবে এই কাজটা ইমপ্লিমেন্ট করব। এর মধ্যে দুইটা হলিডে আসবে, কি ধরনের হলিডে? লুনার বেসড হলিডে, একটা হচ্ছে ফিক্সড হলিডে। এই দুইটার ব্যাপারে কেউ একটু বলেন। ফিক্সড হলিডে কি একটা আপনার গভর্নমেন্ট ইয়ার শুরুতে যে অ্যানাউন্স করে যে এই বছরে তোমার না 22টা না দিন না হলিডে? না, এই যে ফর্মুলাটা ভেঙে গেছে, একটু দাঁড়ান। ফিক্সড হলিডে হচ্ছে 26 মার্চ, এটা হচ্ছে ফিক্সড। যে বছরই হোক না কেন, সেই বছরই 26 মার্চ বন্ধ থাকবে। এবার বলেন যে ইয়েলো মার্কগুলো কি, আর হচ্ছে
হাইলাইট করা ছাড়া সেটা কোনটা? কোনটা লুনার আর কোনটা ফিক্সড? ইয়েলো মার্ক একদম ফিক্সড, ওকে, আর যেগুলো চেঞ্জেবল, মানে লুনার বেসড, কোনো কিছুর উপর চাঁদের উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। যেমন হ্যাঁ, বৌদ্ধ হ্যাঁ, পূর্ণিমা। হুম, হুম, বৌদ্ধ পূর্ণিমা সেটা কিসের সেটা তো উপর? ফিক্স না। না। হুম, ওকে, তাহলে আমি ক্যালেন্ডারে বুঝতে পারছি। ফান্ডামেন্টাল জিনিস কনসেপ্টটা যদি আমার থাকে, তাহলে আমার যেটা সবচেয়ে বড় সুবিধা হবে, আমি এমএস প্রজেক্ট করি, প্রাইমাভেরা পি6 করি, আমি টিএলএক্স করি, আমি জিরা করি, আমি আসানা করি, আমি টেলও করি, যেটাই করি না কেন এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। হুম, তাহলে শুরুতে আমি কি করব, আমি আমার জন্য একটা ক্যালেন্ডার বানাবো। ব্যাগ আপনার কি আরেকটা থেকে বেশি সাউন্ড আসতেছে? এবার ঠিক আছে, ওকে। তাহলে আমি কি করব, শুরুতে আমি একটা কন্টেক্সচুয়াল ক্যালেন্ডার আমি বানায় নিব। আচ্ছা, এইখানে গ্লোবাল আছে, রিসোর্স আছে, প্রজেক্ট আছে, এটা একটু জাস্ট মনে করেন 5 মিনিটস না 10 মিনিটস মতো সময় লাগবে। 10 মিনিটস পরে এই জিনিসটা দেখবো, যে বুঝাই দেবো আপনাদেরকে এই ডিফারেন্সটা। ক্যালেন্ডারটা আসলে হলো আপনার এন্টারপ্রাইজ থেকে না? এন্টারপ্রাইজ থেকে হুম, অ্যাড মডিফাই, খুব ইজি ভাবে বুঝবো, একদম ইজি। ওয়ার্ক উইক প্রতিদিন 8 ঘন্টা করে, শেষ। ওকে, আরেকটা বারে আরো ইজি হয়ে যাবে। অ্যাড অ্যাড জিরো। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। তাহলে ক্যালেন্ডার ইতিমধ্যে আমি বানাইছি, দুইটা বানাবো, আরেকটা ক্যালেন্ডার বানাবো। এই ক্যালেন্ডার নাম দেবো হলিডে। এখানে কোনো শব্দ শব্দ নেই ক্যালেন্ডারে।
এন্টারপ্রাইজে যান, ক্যালেন্ডারে যান, প্রজেক্টে যান। গেছেন ভাই? এই পর্যন্ত আসতে পারছেন ভাই? না, প্রজেক্ট তো আমার হাইড হয়ে আছে, প্রজেক্টে যেতে পারতেছি না। ওটা কোনো ওটা সলভ করে দিচ্ছি। আপনি এই যে সিটি সেন্টারে বা যে কোনো একটা উপর রেখে রাইট বাটন প্রজেক্ট দেন। ওকে, ওপেন হচ্ছে? হ্যাঁ ওপেন হয়েছে। এন্টারপ্রাইজে যান, ক্যালেন্ডারে যান, হুম, প্রজেক্ট আসছে? আসছে। অ্যাড দেন। অ্যাড, তারপরে প্রজেক্ট ক্যালেন্ডার। ওকে, চলে আসছে আমার এটা, শুধু নামটা চেঞ্জ করে দিচ্ছি। হয়েছে? প্রজেক্ট ক্যালেন্ডার দেওয়ার পর তারপর মডিফাই। মডিফাই, হুম, এবার ইনহেরিটে আসুন। তারপর হলিডে না? হলিডে। আমি তো হলিডে বানাইনি, তাহলে আমি প্রজেক্ট ক্যালেন্ডারে সিলেক্ট করতে হবে। না এখানে তো অন্য, হ্যাঁ হলিডে যেহেতু বানান তাহলে একটা বানায় এখানে জাস্ট ইয়ে করে দেন। এখন তো এমনি অপশনটা তো ড্র্যাগ ডাউন মেনুটা তো আছে। জি জি জি। ওকে ডান, ওকে ডান, শেষ। তাহলে এতে করে সুবিধা হবে কি, একটু আগে যেটা আলোচনা করতেছিলাম যে এমএস প্রজেক্টে প্রতিটা ফাইল ইন্ডিভিজুয়াল, প্রতিটার হেডার ফুটার থেকে শুরু করে সব ইন্ডিভিজুয়াল। যেমন এখন আমি আপনাদের দোয়ায় ঢাকা সিটি কর্পোরেশনের 1 2 3 4 5 6 7 8 9 10 এর মধ্যে এখানে আছে 2টা 10 11 আরও আছে ওইখানে রাস্তা আছে 3টা, 13টা থেকে 14টা প্রজেক্ট করতেছে। প্রতিটা প্রজেক্টের ফাইল কিন্তু আলাদা, হ্যাঁ, এবং একটার সাথে আরেকটার কোনো মিল নাই। এবং একটা ফাইল যদি কোনো কারণে আমার নষ্টও হয়ে যায়, ইল্লা মাশাআল্লাহ কোনো সমস্যা নাই, আমি অন্য ফাইলে আবার কাজ করতে পারবো। কিন্তু P6 এ যদি এরকম একবার সমস্যা হয়, তার মানে আপনার ওইটার ভিতর যত প্রজেক্ট ছিল, যত ফাইল ছিল, সব কিন্তু একবারে স্পয়েলড হয়ে গেছে। যেহেতু কারণটা কি, কারণ ও পুরো সার্ভার নিয়ে কাজ করে। ওকে, এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার বানানো শেষ, আপাতত শেষ। এখন আছে আমি অ্যাক্টিভিটিস পেজে, অ্যাক্টিভিটিস থেকে আমি প্রজেক্টে যাব। প্রজেক্টে যে আমি এখনো যেহেতু নিউ প্রজেক্ট আমরা এখনো ওপেন করিনি, আমরা নেক্সট ক্লাসে করব। তারপরে জাস্ট আগের থেকে অ্যাডভান্স জানা রাখছি, আমরা এখানে ডিফল্টে আসবো। ডিফল্টে এসে ক্যালেন্ডার থেকে এই প্রজেক্টের জন্য আমি ডিফল্ট ক্যালেন্ডার করে দিচ্ছি আমার প্রজেক্ট ক্যালেন্ডারকে। ওকে, তাহলে এর পরবর্তীতে আমি যখন এই প্রজেক্ট ওপেন করে কোনো ফাইল, কোনো অ্যাক্টিভিটিস যখন আমি এখানে দিব, তখন সেটাতে বাই ডিফল্ট ক্যালেন্ডার কোনটা হবে, বাই ডিফল্ট ক্যালেন্ডার হবে নতুন যে ক্যালেন্ডার দিচ্ছি সেটা। যেমন দেখেন আমি একটা নতুন অ্যাক্টিভিটি দেখলাম, নিউ অ্যাক্টিভিটি। ওকে, বাই ডিফল্ট ক্যালেন্ডার কি আসছে, প্রজেক্ট ক্যালেন্ডার। কিন্তু আগে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল ওর ডিফল্ট ক্যালেন্ডার কি ছিল, 5 days ওয়ার্ক ইন উইক। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আমরা? বুঝতে পারছি। একটা কোশ্চেন হচ্ছে যে আমরা বিভিন্ন টাইপের ক্যালেন্ডার ক্রিয়েট করলাম, প্রজেক্ট ক্যালেন্ডার, হলিডে ক্যালেন্ডার বা আরো একটা ক্যালেন্ডার, তো এই এত টাইপের ক্যালেন্ডার করাটা কি খুব জরুরি হ্যাঁ, বা কি জন্য? একদম অবভিয়াস, ম্যান্ডেটরি। আমি আপনাদের সবাই এমএস প্রজেক্ট সবাই ভালো পারেন আমি জানি, হুম, সিম্পল একটা জিনিস দেখাই। দেখেন, আচ্ছা আজকে যেটা করছি সেটা দেখা দিচ্ছি। এটা হচ্ছে আপনার একটা হচ্ছে এসটিএস, বুঝেন, সেকেন্ডারি ট্রান্সমিশন সার্ভিস, মানে ময়লা ফেলে না, ময়লা ফেলা বড় বড় জায়গা থাকে না, হ্যাঁ
টোটাল 9 দিন। এখানে কয়দিন আছে? 2 দিন। কারণ কি? তার মানে এখানে ঈদ হলিডে আপনি কাউন্ট করছেন। ইয়েস, কিন্তু এইখানে কিন্তু ঠিক 9 দিন দেখাচ্ছে, কিন্তু এইখানে 2 দিন দেখাচ্ছে। কারণ কি? এইখানে কেন 9 দিন দেখাচ্ছে? তার কারণ যখন আমাদের যে ডাব্লিউবিএস বা সামথিং এক্সপায়ারে বা মাইলস্টোন, যেটাতে আমাদের রিপোর্টটা পাবলিশ করবে, রিপোর্টটা দেখাবে, সেগুলো হচ্ছে কন্টেক্সচুয়াল ক্যালেন্ডার। আর অ্যাক্টিভিটিসের ভিতর কি থাকবে? সাইট ওয়াইজ ক্যালেন্ডার। ওকে, এবার আবার আরেকটু রিক্যাপ করি। যদি এখানে আমাদের রিপোর্ট বলতেছে কদিন লাগছে, 43 দিন লাগছে, এখানে ক্যালেন্ডার আছে কোনটা? ওই যে কন্টেক্সচুয়াল ক্যালেন্ডার। কিন্তু কন্টেক্সচুয়াল ক্যালেন্ডার না দিয়ে আমি যদি নর্মাল যে ক্যালেন্ডার ওয়ার্কিং ডে সেই ক্যালেন্ডার দিতাম, তাহলে কত লাগতো? মানে আমি বলতেছিলাম যেটা কি, যে আসলে আমি ওয়ার্কিং ডে পাচ্ছি কয়দিন? অনলি 36 দিন। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছি। কনসালটেন্ট তো আবার এটা বুঝবে না যে আমি ওখানে কয়দিন কাজ করতেছি। কনসালটেন্টের দেখা বিষয় হচ্ছে আমার এই জায়গায় কাজ আছে, তুমি ডিটেইলস আমার বুঝাই দিতে হবে। ওকে, আর এছাড়া আমাদের ক্যালেন্ডার আছে এখান থেকে একটু দেখি, সেটা কি? গ্লোবাল ক্যালেন্ডার। গ্লোবাল ক্যালেন্ডার এখানে আমাদের ক্যালেন্ডার আছে কতগুলো? 5টার মধ্যে অ্যাকচুয়ালি একটা হচ্ছে গ্লোবাল ক্যালেন্ডার, একটা হচ্ছে রিসোর্স ওয়াইজ ক্যালেন্ডার, একটা হচ্ছে প্রজেক্ট ক্যালেন্ডার। প্রজেক্ট ক্যালেন্ডার কোনটা? যেটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের জন্য আমরা যেভাবে হোক সেভাবে মডিফাই করব, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ক্যালেন্ডার। কিন্তু এখন ম্যাক্স এখন সারা বাংলাদেশে সাপোজ 10টা 12টা 15টা প্রজেক্ট চলতেছে, ম্যাক্স কি করবে? হেড অফিসের জন্য কি ক্যালেন্ডার বানাবে? সে গ্লোবাল ক্যালেন্ডার বানাবে। ওকে, এবং এই গ্লোবাল ক্যালেন্ডারের ভিতর তারা সব হলিডে ইনক্লুড করা থাকবে। বাট প্রজেক্ট ওয়াইজ খুলনা ওয়াসার যে প্রজেক্টটা চলতেছে, এসটিপির যে প্রজেক্টটা চলতেছে, এসটিপির প্রজেক্টে সে দেখালো প্রতি শনিবারে বন্ধ। আবার আসলে আর ওখানে সাইলো প্রজেক্ট হচ্ছে, ওকে, ওই প্রজেক্টে সে দেখালো সোমবারে বন্ধ। আর আমার যে প্রজেক্ট চলতেছে, সাপোজ আমার একটা ঢাকা সিলেটের রাস্তা চলতেছে, আমার এখানে থাকলো কি বুধবারে বন্ধ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? যে আমরা বুধবারে বন্ধ দেখায় ওই ক্যালেন্ডার ক্রিয়েট করব, এবং ওই ক্যালেন্ডারের উপরে গ্লোবাল ক্যালেন্ডার, যেটাতে সকল কি বলে এটাকে ছুটি ডিক্লেয়ার করেছে, সেই ক্যালেন্ডার বসাবো। এবার আসে নাম্বার 3তে রিসোর্স ক্যালেন্ডার। বা রিসোর্স ক্যালেন্ডারটা আমাদের দেশে আসলে খুব বেশি একটা খুব ওরকম প্রয়োজন হয় না, খুব কম ক্ষেত্রে লাগে। এটা মেনলি লাগে হচ্ছে আমাদের এখানে মনসুনের জন্য, যেসব প্রজেক্টে পাইপলাইনের কাজ আছে, যেসব প্রজেক্টে পাইপলাইনের কাজ আছে বা আন্ডারগ্রাউন্ড কাজ আছে, সেসব ক্ষেত্রে এই রিসোর্স ক্যালেন্ডারটা লাগে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি, রিসোর্স ক্যালেন্ডার না বানায় এইটাকে আমরা প্রজেক্ট ক্যালেন্ডার হিসেবে ঢুকাই দিই। যেমন আরেকটু ডিটেলে গেলে হয়তো বা আজকে আর সম্ভব হবে না, আমি নেক্সট দিনে হয়তো এটা দেখাই দিব না। সেটা হচ্ছে কোনো একটা টাস্কের ক্ষেত্রে সাধারণত 8টা কনস্ট্যান্ট থাকে। 8টার ভিতরে সবার প্রথমে যেটা থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। কিন্তু ওইটার ভিতরে যদি অ্যাসাইন করা থাকে এমন একটা ক্যালেন্ডার যেখানে দেখাচ্ছে
প্রতি বছর প্রি মনসুন না মনসুনে ধরলাম, মনসুনে আমার জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর 4 মাস কাজ বন্ধ থাকে। তখন কি হবে, একটা কাজ শেষ হওয়ার পরে যখন এপ্রিল মাসে ওই কাজটা শুরু হওয়ার কথা, এপ্রিল মাসের বা মে মাসের একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কাজটা চলবে। কাজটা চলার পর কাজটা অটোমেটিক আবার দেখাবে বন্ধ হয়ে গেছে, আবার সেটা জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বরে পরে কাজটা শুরু হবে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? বুঝতে পারছি। এটা কেন হয়? এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে যে মনসুনে গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক হাই থাকার কারণে পাইপলাইনের ওই কাজগুলো করা যায় না, তখন আমরা দেখেছি অন্য কোনো কাজ করি। আর আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে যদি রিভারের ভিতর কোনো কাজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার বার্জ রিভারের যে পয়েন্টে কাজ হবে, রিভারের ভিতরে সাপোজ পাইল হবে বা কলাম উঠবে, আমি বার্জকে ওই পর্যন্ত নিতে পারি না। যেটা হয়, হ্যাঁ, বোথ সাইডে দেখা গেছে চর জায়গা, মানে বোথ সাইডে অনেক ড্রাই হয়ে যায়, দেখা গেছে 1 থেকে 20 পর্যন্ত, তো 1 2 3 আমি ড্রাইয়ের মধ্যে আমি ওই ওই অবস্থায় সয়েলের মধ্যে আমি নিয়ে গেলাম, আমি আমার ট্রেন নিয়ে গেলাম, আবার ওইদিকে 20-এর ভিতর 20 18 19 20 এগুলো আমি করে ফেলতে পারলাম। কিন্তু নদীর মাঝখানে যেগুলো থাকে সেগুলো করা সম্ভব হয় না, তার কারণ কি, দেখা গেছে পানির ডেপথ অনেক কমে গেছে, উল্টা আরও চর জেগে গেছে। তখন সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেই ক্ষেত্রে ওই কাজটুকু আমার স্টপ রাখতে হবে। আবার যখন আমার মনসুন সিজন আসবে, মনসুনে আমি শুরু করব, উইন্টারে আমি এই কাজ করতেই পারবো না। তো এই জন্য আমার এই ক্যালেন্ডারের ইউজটা। আরেকটা তো দেখালাম যে সেটা হচ্ছে আমাদের কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের যে ব্যাপারটা। সেই ক্ষেত্রে শুরুতে যদি আমি এই ক্যালেন্ডারটা ভালো মতো বানাই, একটা ক্যালেন্ডার বানাইতে মিনিমাম যদি সময় লাগে 2 দিনের মতো সময় লাগে একটা ক্যালেন্ডার, একটা প্রপার একটা ক্যালেন্ডার বানাইতে, যেখানে একটা মেগা প্রজেক্ট, যেখানে মনে করেন অলমোস্ট হাজার খানেক অ্যাক্টিভিটিস আছে, সেই সব প্রজেক্ট একটা ক্যালেন্ডার বানাইতে মিনিমাম 2 দিনের মতো সময় লেগে যায়। অনেকে ভাবতে পারে ভাই এটা তো একদম ইজি জিনিস, কিন্তু এখানে অনেক ধরনের কনসিডারেশন থাকে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের জন্য ফাইনালি এক্সাম্পল দিচ্ছি। এটা দেখলে আশা করি পরে আর কোনো কোশ্চেন থাকবে না যে কেন ভাই এটার জন্য একটা হচ্ছে যে আমি এখানে 2019 থেকে 2026 সাল পর্যন্ত যতগুলা হলিডে আছে সবগুলা হলিডেকে আমি এখানে কাউন্ট করছি। ওকে, বিজয়া দশমী লাস্ট হচ্ছে বিজয়া দশমী 2026 সালে, এটা একটা। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা আইটেম ওয়াইজ, এবং যেগুলো আমার দেখা গেছে রেন্ট, হ্যাঁ, ইকুইপমেন্ট আছে, সেইগুলোর ক্ষেত্রে যে 200 টনের কোয়ালার ক্রেন, এইগুলোর জন্য আবার আলাদা করে ক্যালেন্ডার আছে। আবার এর বাইরে বেস ক্যালেন্ডার আছে, নাইট শিফট ক্যালেন্ডার আছে, মিটিগেশন মেজার আছে, রিভার অ্যান্ড রিভার সাইড অনগোয়িং আছে, সুপার স্ট্রাকচার ওয়ার্ক, যেমন সুপার স্ট্রাকচার ও যেমন চাইলেও সবসময় কাজ করতে পারে না। দেখেন ওটা এই দেখেন, ওর এখানে বিভিন্ন ধরনের বন্ধ কাউন্ট করা আছে, একটা না কতগুলো বন্ধ দেখানো আছে। সুপার স্ট্রাকচারের ক্ষেত্রে বন্ধ কিন্তু বেশি দেখানো আছে, কারণ ওই টাইমে কাজ করতে পারবে না। ওকে, তো এটাই হচ্ছে। আর টার্ন আউট হচ্ছে আমি রেলের সাথে কথা বলে, হ্যাঁ, রেলের কোন সময় বন্ধ থাকে না থাকে, হ্যাঁ, ওইটা ক্যালেন্ডার তৈরি করা। প্রতিটা রেনি সিজন যেসব কাজের ক্ষেত্রে, এই যে এইসব কাজের ক্ষেত্রে কী হচ্ছে দেখেন, 8টা থেকে 3টা পর্যন্ত কাউন্ট করা আছে, পার্শিয়াল ওয়ার্কিং ডে কাউন্ট করা আছে। আবার সারা বছর ঠিক আছে, আবার রেনি সিজনের সময় আবার 8টা থেকে 12টা, 1টা থেকে 3টা, কারণ আমি ধরে নিচ্ছি এই টাইমে বেশি কাজ করতে পারবো না। আর কীভাবে আমি অ্যাক্টিভিটিসগুলোর ভিতরে এই ক্যালেন্ডারগুলো বসাবো, ইনশাল্লাহ আমরা নেক্সটে দেখবো, তখন আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু ফাইনালি আরেকবার একটু দেখাই দিই। এন্টারপ্রাইজে গেলাম, ক্যালেন্ডারে গেলাম, কিন্তু প্রজেক্টে গেলাম, আমরা আমাদের মতো একটা ক্যালেন্ডার বানালাম প্রজেক্টের জন্য, হলিডে ক্যালেন্ডার বানায় রাখলাম।
প্রজেক্ট থেকে তারপর অনসাইট ক্যালেন্ডারে গেলাম, মডিফাইতে গেলাম, মডিফাইয়ে যেয়ে ওই হলিডে ক্যালেন্ডারকে ইনহেরিট করলাম। আর সেহেতু যদি আরও কারো ডিটেল জানার দরকার থাকে সে মডিফাইতে যাবে, ডিটেল ওয়ার্ক টাইমে যাবে, 8টা থেকে দিলাম হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত দিলাম লাঞ্চ ব্রেক, আবার দিলাম হচ্ছে 12টা থেকে 1টা না 2টা পর্যন্ত দিই লাঞ্চ ব্রেক, তারপর আবার 2টা থেকে শুরু করলাম, 2টা থেকে 6টা পর্যন্ত হচ্ছে ওয়ার্কিং আওয়ার। আর যদি আপনারা ডিটেল করতে চান আর কি, এই জন্য দেখালো। ঠিক আছে, আপনারা এইভাবে করতে পারেন, বাট খুব বেশি একটা প্রয়োজন পড়ে না আর কি। হ্যাঁ, আর যদি এইভাবে করেও এটা দেখানো যায়, যেমন শুক্রবারকে আমরা দেখাইছি ফুল ডে অফ ডে, কিন্তু আমি চাইছি থার্সডেতেও আমি পার্শিয়ালি 8টা থেকে 12টা পর্যন্ত রাখবো, বাকি টাইমটা আমি নন ওয়ার্কিং করে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, 8টা থেকে 12টা পর্যন্ত কাজ হবে। এই ওকে দিয়ে দিলাম, শেষ। আমি যে কোনো দিন এখন যদি বৃহস্পতিবারের দিকে তাকাই দেখবো 8টা থেকে 12টা পর্যন্ত টাইম দেওয়া আছে, দিয়ে ওকে দিয়ে দিলাম। আর এটা কিভাবে আমি আমার প্রজেক্টের ভিতরে ইমপ্লিমেন্ট করব, বাই ডিফল্ট প্রজেক্টে যাব, প্রজেক্টে ডিফল্টে যাব, ডিফল্ট থেকে ওই ক্যালেন্ডারটা প্রজেক্টের ওই ক্যালেন্ডারটা সেট করে দেবো। আর অ্যাক্টিভিটিসের ভিতরে কীভাবে বসাবো, যেদিন আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ অ্যাক্টিভিটিস করব, ওটা আমি আলাদা করে দেখাই দেবো যে অ্যাক্টিভিটিসের ভিতর কীভাবে আমরা এই জিনিসটা আলাদা করে সেট করব। এই যে অ্যাক্টিভিটিস, এখান থেকে চলে যাব হচ্ছে জেনারেলে, জেনারেল থেকে অ্যাক্টিভিটি ক্যালেন্ডার, সাপোজ এই ক্যালেন্ডারটা আমি চুজ করতে চাচ্ছি, আমার নতুন ক্যালেন্ডার দিতে চাচ্ছি, ওকে এটা দিয়ে দেবো, শেষ। ওকে, কার কোনো কোশ্চেন আছে কিনা? না, এখন পর্যন্ত কোশ্চেন নাই। তো হাসিব ভাই, এটা রেকর্ডিংটা তো আজকেই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন না? ইনশাল্লাহ। শুধু আমার আর হচ্ছে যে কেউ একজন একটু বলেন, আমরা আজকে বেসিক্যালি কয়টা কাজ করছি? আমরা বেসিক্যালি অনলি 3টা। অ্যাডমিন প্রিফারেন্সে কিভাবে সেটিং করতে সেটা, অ্যাডমিন ক্যাটাগরিজে কিভাবে, ইউজার প্রিফারেন্স, হুম, ইন্টারফেস থেকে ক্যালেন্ডার, শেষ। আর ইয়েস। কিছু ভাই মনে রাখার দরকার নেই, এতটুকু মনে রাখলে হবে। আচ্ছা, এখন আরেকটা রিকোয়েস্ট করতে যাচ্ছি আসিফ ভাই। সেটা হচ্ছে যে গত ক্লাসে যেটা আমরা ঠিক করেছিলাম যে শনিবার, সোমবার, বুধবার, তাহলে হতো কি যে আমরা মাঝখানে একটা দিন পেলে সেটা আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারতাম। কিন্তু রিভাইজ যেটা করলেন যে শনিবার এবং সোমবার, মঙ্গলবার। কই মঙ্গলবার করছি? হ্যাঁ, এটা একটু রিকোয়েস্ট থাকবে এটা বুধবারে করার জন্য। এটা আমার মিস্টেক হয়েছে আর কি। তাহলে শনি, সোম, বুধ। হ্যাঁ, শনি সোম বুধ দিবে, শনি সোম বুধ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই, নামাজের সময় হয়ে গেছে তো ইনশাআল্লাহ নেক্সট দিন।